হ্যালো ফ্রেন্ড, মা আজকে বানাবে গাঁদাল পাতা দিয়ে মাছের ঝোল। তো গাঁদাল পাতা নিয়ে নিয়েছি, এদিকে মাছ ভাজাও হচ্ছে, ওদিকে আলু এবং পটল নিয়ে নিয়েছি। এবং মাছ ভাজাটা হয়ে গেলে ওই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবং ওইদিকে শিলের মধ্যে আদা, জিরে এবং লঙ্কা বেটে নেব। এবং পটল ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দেব, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ওই বাটা মশলাটাকেও দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে নিতে হবে ভালো করে। এবং এইদিকে আমি গাঁদাল পাতাটাও বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে বাটাটাকে দিয়ে দিতে হবে। হালকা নেড়েচেড়ে নিয়ে এবার মিশিয়ে নিতে হবে গাঁদাল পাতা বাটাটাকে আলুর সাথে। নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে গুঁড়ো মশলাগুলোকে। এরপরে এখানে ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দেবো, দিয়ে নেড়েচেড়ে আর একবার মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল ঢেলে দিলাম। কষানো হয়ে গেলে ভালো করে এরপর জল ভালো করে মিশিয়ে নিতে হবে এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছু সময়ের পর ঢাকাটা খুলে নিলাম। খুলে নেড়েচেড়ে দেখলাম সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেবো, দিয়ে এটাকে 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি।